বন্ধুরা, কেমন আছো সবাই? গরমে ভালো তো কেউ নেই, তাও চলে আসি মাঝে মধ্যে জিজ্ঞেস করতে কেমন আছো তোমরা। দেখো বাইরের অবস্থা, গাছগুলো যে কবে বড় হবে তবে একটু শান্তি পাবো। 3টে আম গাছ লাইন দিয়ে হয়েছে, আঠির আম গাছ, এগুলো আম খেয়ে ফেলা হতো সেইগুলো। যাই হোক, তোমাদের জন্য একটা গরমে স্বাস্থ্যকর ভালো একটা পেট ঠান্ডা রাখার খাবার আমি বানাবো, নিয়ে এলাম, তাই বন্ধুদের দেখাই। সবাই জানো, তাও আমি মনে হলো যে আমি দেখাই। ফোনটা আগে রাখি, তারপরে দেখাই। এই দেখো, এটা হচ্ছে রাঙা আলু, যেটা বলে মিষ্টি আলু। সে আলুটা আমি গ্রেট করে নিয়েছি, আমি মেশিনে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এটা শশাটাও তাই করেছি, পাকা কলা, কাঁঠালি কলা, এটা আঙুর ফল বটিতে কেটে নিয়েছি, আর এটা আদা কুচি। ওটা মিশিয়ে নিলাম। তো ঘরে এখন বিট নুন নেই বলে এটা সন্দক লবণ আছে, দিয়ে দিলাম খানিকটা। আর এটা গোলমরিচের গুঁড়ো, এটাও খানিকটা দিয়ে দিলাম। আগের দিন করেছিলাম, এরকম ভালোই লেগেছিল খেতে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর এটা তো তোমরা জানোই, আমুলের দুধ, টক টক দই, আমুলের টক দই। গরমে মাথা খারাপ হয়ে গেছে, দুধ বলছি। দিয়ে এটা দিয়ে খানিকটা আমি দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে এটা মিক্সিং করে নেব। এটাকে বলে রায়তা, তোমরা তো জানো সবাই। শুধু টক দইটা খেতে কেমন লাগে, ঘরে ফল থাকলে, যে কোনো ফল, আমার ঘরে এই ফলগুলো আছে তাই আমি এইগুলো দিয়েই করলাম। যে কোনো ফল থাকলেই এটা করা যায়। দুপুরে খাবার, ভাতের পাতে বা রুটি খেলে তার সাথে, পরোটা খেলে তার সাথে 1 বাটি করে নিয়ে এটা খেতে পারো তোমরা। ভাত টাত খাওয়ার পরে অনেকে বাইরের দেশে লোকে বিরিয়ানি ফিরিয়ানি দিয়েও খায়। এটা খেলে শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে, পেটটাও ঠান্ডা রাখবে, সব কটা উপকরণই খুব ভালো। তাই আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, দেখি বন্ধুদের যদি কোনো উপকারে লাগে। গরমে সবাই তো আমরা খাও বাড়িতে, তবুও আমি বানাচ্ছি বলে তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন বন্ধুর পাশে থেকো। গরমে সাজগোজ করে আর ভিডিও করতে ভাল লাগে না, এইরকমই দিই। যাই হোক, পেতনির মতো, ভূতের মতো, যেমনই হোক, তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এই দেখো, 1 চামচ খাই, দিয়ে তোমাদের দেখাই। নুন যদি কেউ না খেতে চাও, নুনটা নাও দিতে পারো, আমি দিলাম। সন্দক নুনটাও তো ভালো খাওয়া, তাই একটু নোনতা নোনতা হবে, না হলে কোনো প্রয়োজন নেই। এটা আমি ফ্রিজে এবার বানিয়ে রেখে দেবো স্টক করে। এখন আমি 4 দিন 5 দিন এটা খাবো। দাদা নাও খেতে পারে, দাদা অত পছন্দ করে না, ওর জন্য কালকে দেখো ফল কেটেছি, বেচারা ঘুমিয়ে গেছে, বিকেলে দেরি হয়ে গেছে বলে চলে গেল তাগাদায়, আর ফলগুলো খেতে পারলো না। ওটা ফ্রিজে ছিল, কাজকে দেবো, ওটা বিকেলে খাবে। আর আমি আমার ফল দিয়ে দইটা এরকম মাঝে মধ্যেই টক দই আনলে আমি বানাই। দাদা যদি খায় খাবে, না হলে আমাকেই খেতে হবে। আমি এই গরমে এটা খুব খাই, তোমরাও খেও, দেখবে ভালো থাকবে পেট, সুস্থ। ওই গরমে তো সবাইকে সুস্থ থাকতে হবে। আমার যা রোদের তার দেখেছ, আর
চকচক করছে কীরকম। আর আমাদের তো দেখছো টিনের ঘর, এমনিতেই কাজের থেকে এসে রোদে গরমে আর ভালো লাগে না, তাও করতে হবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া সব ঠিকঠাক সবাই করো। এই গরমে বেশি একদম কেউ খেও না, বেশি খেয়ে শরীর অসুস্থ করে লাভ নেই, তার থেকে না খেয়ে থাকাই ভালো। ঠিক আছে, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।